আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি সৃষ্টি জাহানের সর্বোচ্চ ক্ষমতাশীল সেই মহান রব্বুল আলামিনের জন্য। সালাম ও দুরুদ নবী রাসূলগণের উপরে। ক্ষমতার বাহাদুরি যারা করে, যারা ক্ষমতার বড়াই করে, টাকা পয়সার বড়াই করে, অহংকার করে, তাদের জন্য এই ভিডিওটি। মহান রব্বুল আলামিন এই দুনিয়ার সৃষ্টি জগতের পালনকর্তা, তিনি হলো ক্ষমতাশীল। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবার উপরে ক্ষমতাশীল হলেন আল্লাহ তাআলা, সর্বক্ষমতার উপরেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন। অতএব এই দুনিয়াতে আপনি আমি যতই ক্ষমতার বাহাদুরি দেখাই, যতই অহংকার করি, একদিন না একদিন আমাদেরকে সেই রবের কাছেই ফিরে যেতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, সবসময় এই পৃথিবীতে বসবাস করবেন, সবসময় ভয় করবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, আবার এই দুনিয়ার থেকে আমাদেরকে নিয়ে যাবেন। অতএব আপনি কত বড় ক্ষমতাশীল হইছেন, কত বড় ক্ষমতা আপনার, এই ক্ষমতা ছেড়ে একদিন না একদিন যেতেই হবে। পূর্ব ইতিহাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যে ইতিহাস উল্লেখ করেছেন, সেই ইতিহাসের মধ্যে ফেরাউন ছিল এক নম্বরের এক লিডার, যেই লিডার পুরো পৃথিবীকে শাসন করেছিল, মিশরকে জয় করে সে শাসন করেছিল। সেই লিডার বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব, আমাকে তোমরা সবাই রব বলে স্বীকার করবা। সেই ফেরাউন কিন্তু নীল নদের মধ্যে চুবনি খাইয়া তারপরে মারা গেছে। অতএব ক্ষমতা কইরেন না নমরুদের মতো লোক, যে বলেছিল আমি রব। সেই নমরুদকেও আল্লাহ তাআলা নাস্তনাবুদ করেছেন, একটা মাশা তার নাকের মধ্যে দিয়ে তাকে জুতার পিটুনি খাওয়াই এই দুনিয়ার থেকে বিদায় এনেছে। অতএব ক্ষমতা পেয়ে কেউ ক্ষমতা অপব্যবহার করার চেষ্টা করেন না, অহংকার করেন না, কারণ ক্ষমতা চিরস্থায়ী নাই। স্বৈরাচারী অহংকারী এই দুনিয়াতে ঠাঁই নেই। আল্লাহ তাআলা তাদেরকে নাস্তনাবুদ করবেন এবং অপমানিত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সাবধান। সম্মানিত বন্ধুগণ আমার, এই দুনিয়াতে আমরা আসি সামান্য কিছুদিন, আবার হয়তো চলে যাব কিছুদিনের মধ্যে। অতএব বিনয়ী নম্রভাবে চলাফেরা করার চেষ্টা করব, কারণ মহান রব্বুল আলামিন বলেছেন সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। রহমানের বান্দা তারা, যারা এই দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সঙ্গে যখন মুরুক্ষেরা তর্ক বিতর্ক করে তখন তারা বলে সালাম। অতএব এই দুনিয়াতে যদি মুসলিম দাবি করেন, যদি মুসলমান দাবি করেন এবং আল্লাহকে ভয় করেন, তাহলে দুনিয়াতে নম্রভাবে আপনাকে আমাকে চলাফেরা করতে হবে এবং মুরুক্ষেদের সঙ্গে তর্ক বিতর্ক করে ঝগড়া বিবাদ করা যাবে না। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝদান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।